তুষার ভাই, আপনি একটু বলেন যে মানে এই সিগনেচার নিয়ে বেশ কথা হচ্ছিল অনেকদিন ধরেই। এনসিপির দাবি ছিল যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনিই স্বাক্ষর করবেন গেজেট বাস্তবায়নের ক্ষেত্রে। সে জায়গায় এখন রাষ্ট্রপতির সিগনেচার নেওয়া হচ্ছে, মানে এটা আইনগত দিক তো আছেই, তারপরে সাহেব যেটা বললো যে বিপ্লব বা গণ অভ্যুত্থান, সেই জায়গাটা থেকে কিছু করা যেত কি? সেই জায়গা থেকে যদি কিছু করা যায় তাহলে যে কোনো কিছু করা যেত। আসিফ নজরুল ভাই সাইন করে দিলে হইতো, কারণ এটা তো যে কেউ সাইন করতে পারে। তাহলে ব্যাপারটা আসলে সেইটা না। ব্যাপারটা হচ্ছে এমনভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে যাতে আগামী সংসদ এই বিষয়গুলিকে সম্পূর্ণ বৈধতা দিতে পারে। এখন যেহেতু দেশে অন্যান্য আরও এরকম আদেশ কিন্তু জারি হয়েছে রাষ্ট্রপতির মাধ্যমে, এই সরকারই করেছেন, তাই হঠাৎ একটা আদেশ তো আর প্রধান উপদেষ্টা সই করতে পারেন না। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে এই অধ্যাদেশগুলির বৈধতা হচ্ছে পরবর্তী সংসদ নির্বাচিত হয়ে তারা র্যাটিফাই না করা পর্যন্ত, এবং তারা যদি এটাকে অবৈধ বলে দেন তাহলে কিন্তু এটা এখনও অবৈধ হয়ে যাবে। তাই এই বৈধতার প্রশ্নে রাষ্ট্রপতি সই করলেই কেবলমাত্র এই পরবর্তী নির্বাচন পর্যন্ত এই আদেশটা বৈধ হয়। এই জন্য এই বৈধতা দেওয়ার কারণেই রাষ্ট্রপতি সই করেছেন, অন্য কোনো কারণ নাই। আর কে কাকে নিয়োগ করলো এটা আসলে কেন আসা যায় না, সাংবিধানিকভাবে আওয়ামী লীগ তাদেরকে যখন নিয়োগ করেছিল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে করেছে। মানে সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি করে, তো যেহেতু তাদের ব্রুট মেজরিটি, তারা সংসদ সবই তাদের লোকজন ছিল, তো তারাই তো ভোট দিবে। কিন্তু ভোট দিলেও আইনগতভাবে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে কোনো দলের সদস্য উনি থাকতে পারেন না এবং দলীয় ব্যক্তি হইতেও পারেন না। অতএব আমাদেরকে এই হিসাবে ধরে নিতে হবে যে উনি দলীয় ছিলেন না, নিয়োগ যদিও দলই দিয়ে থাকে। এর আগেও যত রাষ্ট্রপতি, শাহাবুদ্দিন সাহেবের পরে যারা রাষ্ট্রপতি হয়েছেন, প্রত্যেকেই কোনো না কোনো দল থেকেই নিযুক্ত ছিলেন। আমার কাছে সবসময় মনে হয় যে আবেগজনিত জায়গা থেকে না দেখে বরং যত দ্রুত সম্ভব জুলাই সনদের বৈধতার প্রশ্নে সকল ধরনের অবৈধ জায়গা থেকে দূরে থাকাটাই ভালো, তাতে জুলাই সনদ বেশি নিরাপদ থাকে। আর এই যে আদেশটি স্বাক্ষরিত হয়েছে, এই আদেশের ভেতরে বা এই যে 4টি প্রশ্নে গণভোট হবে, এই বিষয়ে আসলে কোনো আপত্তি জানানোর মতো জায়গা অন্তত এনসিপির নাই। এই জন্য যে এই জুলাই সনদের মূল জায়গাগুলিতে তো এনসিপিরই মতামত মূলত এসেছে, এবং এইখানেও যে 4টি প্রশ্ন এসেছে সেই 4টি প্রশ্ন তো মূলত জুলাই সনদকে ঘিরেই করা হয়েছে। যে জায়গাতে সমস্যা সেটি হচ্ছে, আমি যদি একজন সাধারণ ভোটার হই, আমি প্রথমে গিয়ে দ্বন্দ্বে পড়বো যে আমার হয়তো 3টার সাথে আমার মিলে যায়, একটাতে মিলে না, কিন্তু তারপরেও আমাকে হ্যাঁ দিতে হবে। তার মানে আমাকে বাধ্য করা হচ্ছে, যদি 3টাও ভালো লাগে তাও হ্যাঁ দিতে হবে, 2টাও ভালো লাগলে হ্যাঁ দিতে হবে, একটা ভালো লাগলেও হ্যাঁ দিতে হবে, না দিলে আমার ভালো লাগাটা শুদ্ধ বাদ হয়ে যাবে। আর একটার মধ্যে যে 30টা আছে, সেইখানে ওই 30টার মধ্যে ধরেন আমার 15টা ভালো লাগে অথবা 15টা ভালো লাগে না, তাহলেও আমাকে হ্যাঁ দিতে হবে। তার মানে ভোটারকে আসলে বাধ্য করা হচ্ছে। মূলত এখানে রাজনৈতিক দলগুলি জুলাই সনদ মানতে যতটা না বাধ্য হচ্ছেন, ভোটারকে বাধ্য করা হচ্ছে যে তোমার যদি একটুও ভালো লাগে। তাহলে যে উদ্দেশ্যে গণভোট, সেটা কি ব্যাহত হলো না? উদ্দেশ্য ছিল জুলাই সনদকে আইনি বৈধতা প্রদান করা, এবং শুধু তাই নয়, এই গত সময়ে সরকার যেভাবে পরিচালিত হয়েছে পুরো বিষয়কে বৈধতা দেওয়া, এবং সংবিধানের যে সংস্কার এবং সংশোধনের প্রস্তাবগুলি আছে সেগুলি যাতে হয় সেটা নিশ্চিত করা। সেটা নিশ্চিত করার জন্য মূলত আমার কাছে মনে হয় যে সঠিকভাবে একটি নির্বাচন আয়োজন করে, নির্বাচন যেহেতু জুলাই সনদের পক্ষের লোকেরাই করছেন, তাহলে তাদের উপরে আমরা আস্থা রাখতে পারতাম। আরেকটা জিনিস এখানে রয়েছে, আপনি দেখবেন যে এইখানে নোট অফ ডিসেন্ট আছে, এমন বিষয়কেও প্রশ্নে দিয়ে দেওয়া হয়েছে। আবার অন্যান্য অনেক জায়গাতে নোট অফ ডিসেন্ট আছে, সেটাকে প্রশ্নে না দিয়ে বলা হয়েছে বাকি বিষয়গুলি দলগুলি তাদের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করবে বা তাদের মতামত অনুযায়ী। তার মানে জুলাই সনদকেও অর্ধেক রাখা হলো জনগণের ইচ্ছার উপরে, আর অর্ধেক দিয়ে দেওয়া হলো দলের ইচ্ছার উপরে। দলের ইচ্ছার উপরে দিতে গেলে কিন্তু ওই প্রশ্ন জনগণের ভোট না দিলেও চলে, কারণ ওগুলা জনগণ ভোট দেওয়ার পরেও কিন্তু জনগণ ভোট দিচ্ছে, দল তার ইচ্ছা মতো করবে। তো দল তার ইচ্ছা মতো করলে আবার জনগণের বাধ্যতা কি হলো? বাধ্যতা হলো না। কিন্তু ওইখানে কিন্তু ওই 30টা আর কয়েকটা বাদ দিলে বাকি যেগুলি সেগুলি দলের ইচ্ছায় হবে।